বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ভারতীয় নাগরিকই বেশি। এছাড়াও চীনা, নেপালি, পাকিস্তানি, ফিলিপাইনের, শ্রীলঙ্কার এবং অন্যান্য দেশের কিছু নাগরিক রয়েছেন। বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিক 13,536 জন। এর বাইরে অবৈধভাবে রয়েছেন 5,000 ভারতীয় নাগরিক। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশি নাগরিকদের অনেকেই সরকারকে জরিমানা দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। জানা গেছে, গত 7 মাসে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় 40 কোটি টাকা। সরকারি সূত্র জানায়, অবৈধ ভারতীয়রা গড়ে গত 2.5 বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। বেশিরভাগই এসেছেন অন অ্যারাইভাল এবং ট্যুরিস্ট ভিসায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, অবৈধ বিদেশি নাগরিকদের সবসময় আমাদের নজরদারিতে রাখার চেষ্টা করা হয়। তারা কোনো অপরাধ তৎপরতায় যুক্ত হলে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে পুলিশকে বেশি ব্যস্ত থাকতে হয়েছে। তাই এ নিয়ে বেশি কাজ করার সুযোগ হয়নি। বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। পুলিশও কার্যক্রম শুরু করেছে। সংস্থাগুলোর প্রতিবেদন পাওয়ার পর অভিযান জোরদার করা হবে বলে জানান তিনি। জেড নিউজ, ঢাকা।